বন্ধুরা, আমরা অনেক সময় প্লে স্টোর বা গুগল ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ ইনস্টল করতে গেলে অ্যাপ ইনস্টল হয় না। ইনস্টল ক্লিক করলে পেন্ডিং লেখা চলে আসে। শুধুমাত্র এভাবে চাকাটা ঘুরতে থাকে, আর কোনো কিছুই আসে না, অ্যাপটা কোনোভাবে ইনস্টল হয় না। তো এটা কেন হয় এবং এটার সমাধান কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তাই এই ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আজকের পর থেকে আপনার অ্যাপ ইনস্টল সমস্যা আর কোনোদিনও হবে না। আপনি ইচ্ছামতো যে কোনো অ্যাপ সহজে ইনস্টল করতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলুন তাহলে সরাসরি মূল টপিকে চলে যাই। ওকে বন্ধুরা, তো ফোনে কোনো অ্যাপ ইনস্টল না হলে আপনি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপর ডান কর্নারে আপনার প্লে স্টোরের লগইন থাকা জিমেইলের লোগোটা দেখতে পাবেন। এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই সেটিংস অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজ থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো এই অপশানগুলোর ভেতর থেকে আপনি অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তিনটি অপশান চলে আসবে। তো এখানে যদি আপনার ওভার ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকে তাহলে শুধুমাত্র ওয়াইফাই কানেকশন করলে অ্যাপ ইনস্টল হবে। মোবাইলে ডাটা কানেকশন করলে কিন্তু অ্যাপ ইনস্টল হবে না। তো এখানে কিন্তু সবারই ওভার ওয়াইফাই অনলি সিলেক্ট করা থাকে, যার কারণে মোবাইলে ডাটা কানেকশন করলে কোনো অ্যাপ ইনস্টল হয় না, শুধুমাত্র ওয়াইফাই কানেকশনে অ্যাপ ইনস্টল হয়। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে কি হবে, আপনি ডাটা কানেকশনে অ্যাপ ইনস্টল করতে পারবেন, আবার ওয়াইফাই কানেকশনও অ্যাপ ইনস্টল করতে পারবেন। তাই এখান থেকে আপনি ওভার এনি নেটওয়ার্ক এটা সিলেক্ট করে নিচে থেকে ডান করে দেবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো এই সেটিংটি অন করার পরেও যদি আপনার ফোনে অ্যাপ ইনস্টল না হয় তাহলে আপনি যেটা করবেন, আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস ইনস্টল অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অপশানটি। তো আপনার সেটিংয়ে যেটা লেখা থাকবে সেটার উপরে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে, তাই আমি এই অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে ইনস্টল করা সমস্ত অ্যাপসগুলো এখানে চলে আসবে। তো এই অ্যাপসগুলোর ভিতর থেকে আপনি খুঁজে বের করবেন গুগল প্লে স্টোর। এই যে গুগল প্লে স্টোর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যদি স্টোরেজ অপশান আসে তাহলে সেই স্টোরেজ অপশানে ক্লিক করলেই এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখতে পাচ্ছেন দুটি অপশান রয়েছে, ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস। তো এই ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস অপশান দুটিতে ক্লিক করে ক্লিয়ার করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর খুঁজে বের করবেন গুগল প্লে সার্ভিস। এই যে গুগল প্লে সার্ভিস, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার কেস এই দুটি অপশান ক্লিয়ার করে দেবেন। তো এই দুটো কাজ করে নিলে দেখতে পাবেন আপনার ফোনে সব ধরনের অ্যাপ ইনস্টল হচ্ছে। তবে এখানে একটি ব্যাপার আছে, গুগল প্লে স্টোর ও গুগল সার্ভিস এই অপশান দুটি যদি ক্লিয়ার ডাটার ক্লিয়ার কেস ক্লিয়ার করে দেন তখন আপনার প্লে স্টোরটা যে জিমেইল আইডি দিয়ে লগ ইন করা ছিল সেই জিমেইল আইডিটা লগ আউট হয়ে যাবে। পুনরায় আবারও আপনাকে জিমেইল আইডি দিয়ে প্লে স্টোরটা লগ ইন করে নিতে হবে। তো এই সেটিংগুলো করার পরেও যদি আপনার ফোনে অ্যাপ ইনস্টল না হয় তাহলে সাথে সাথে বুঝে নেবেন আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে। আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজার আসার পর দেখবেন ইন্টারনাল স্টোরেজ ফাঁকা আছে কি না। ইন্টারনাল স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে অনেক সময় কোনো অ্যাপ ইনস্টল হয় না। তাই আপনি ইন্টারনাল স্টোরেজ ফাঁকা রাখবেন। আপনার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বা অপ্রয়োজনীয় ফটো ভিডিওগুলো ডিলিট করবেন, তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার ইন্টারনাল স্টোরেজে ফটো ভিডিও কিছুই নেই, তারপরও ইন্টারনাল স্টোরেজ ফুল দেখাচ্ছে, তাহলে যেটা করবেন আবারও ফোনের সেটিংয়ে চলে যাবেন। এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে খুঁজে নেবেন কোন কোন অ্যাপসে বেশি পরিমাণে এমবি খেয়েছে। সেই অ্যাপসগুলোতে ক্লিক করে ক্লিয়ার ডাটার ক্লিয়ার কেস অপশান দুটি ক্লিয়ার করে দেবেন। তাহলে আপনার ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। তখন আপনি প্লে স্টোর ও গুগল ক্রোম থেকে যে কোনো অ্যাপ সহজেই ইনস্টল করতে পারবেন। বন্ধুরা, আমি যে কাজগুলো দেখালাম এই কাজগুলো করলে আশা করি আপনি সহজেই যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।